প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা অবশ্যই এই রেসিপিতে এই স্যান্ডউইচটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি এই অসম্ভব মজার স্যান্ডউইচের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই ডো তৈরি করে নিচ্ছি। এখানে একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এবার 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি। এই ডোটা তৈরি করতে আমার হাফ কাপ আরও 2 টেবিল চামচ কুসুম গরম পানি লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। এবার 1 চা চামচ তেল দিয়ে আবারও খুব ভালো মতো মথে নিচ্ছি। আমি 10 মিনিটের মতো মথে নিয়েছি। ডোটা ঠিক এইরকম সফট হবে। এবার ডোয়ের উপরে তেল মেখে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 থেকে 1.5 ঘন্টা পর দেখবেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার স্যান্ডউইচের জন্য চিকেনটা রেডি করে নিচ্ছি। এখানে হাড় ছাড়া 2 কাপ চিকেন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবার এই তেলের মধ্যে মেখে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না চিকেনের পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। যখন চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম। এবার 5 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। স্যান্ডউইচ তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি মেয়োনিজ নিয়েছি। আর এটা ঘরে তৈরি মেয়োনিজের রেসিপি লিংক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। এবার হাফ কাপ মেয়োনিজের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। খুব ভালো মতো মিশিয়ে এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার এর ভেতর থেকে বাতাসটা বের করে 2 মিনিটের মতো মথে নিচ্ছি। ডোটা আমি 6টা ভাগে ভাগ করে নিয়েছি।
এবার সামান্য একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। আর হ্যাঁ, এই রুটিটা কিন্তু গোল হবে না, একটু লম্বাটে শেপে বানিয়ে নিতে হবে। হাফ ইঞ্চি পুরো করে ওভাল শেপের রুটিটা আমি বানিয়ে নিয়েছি। ঠিক একইভাবে সবগুলো রুটি বানিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। দেখুন রুটিগুলো ফুলে গিয়েছে। চুলায় একটি প্যান হালকা গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 5 মিনিটের মতো অপেক্ষা করছি। 5 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। এবার আরো 5 মিনিটের মতো অপেক্ষা করছি। যখন দুটো পাশ এরকম ব্রাউনিশ কালার হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে বুঝে নিতে হবে ব্রেডটা হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করে নিচ্ছি। ব্রেডগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন ব্রেডটা কতটা সফট হয়েছে। এবার ব্রেডের একটা সাইডে আগে থেকে তৈরি করে রাখা সস দিয়ে দিচ্ছি। এবার পছন্দ মতো চিকেন দিয়ে দিচ্ছি। পছন্দ মতো মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এবার একটি গ্রিল প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা নরমাল ফ্রাই প্যানে এই স্যান্ডউইচটা ভেজে নিতে পারবেন। চুলার আঁচ একদম লোতে রেখে 2 মিনিট করে দুটো সাইড ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এইভাবে হালকা হাতে একটু চেপে চেপে ভেজে নিতে হবে, এতে করে চিজটা ভালো মতো মেল্ট হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আশা করি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা অবশ্যই এই স্যান্ডউইচটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। এই স্যান্ডউইচটা খেতে যে কতটা মজার তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন খেতে কতটা মজার হবে। প্রিয় দর্শক, আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।